ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনটা দনকা বা সংকীর্ণ যিনি করে ফেলবেন তিনি কে? এই সংকীর্ণের ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা আছে। যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন শুনতে চায় না, পড়তে চায় না, বুঝতে চায় না, কোরআনের দল পার্টি, কোরআনের রাজনীতি যাদের ভালো লাগে না, আল্লাহ পাক বলেন এদের কোটি কোটি টাকার মালিক হবে। কোরআন থেকে যারা বিমুখ হবে, কোরআন থেকে দূরে সরে গিয়ে যারা নাকি অন্যায় পথে হারাম ইনকাম করে, টাকার বিছানা ছাড়া ঘুম যাদের আসে না, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি, নেম ফেম যশ খ্যাতি, তাদের নাকি সমাজে অনেক নাম, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, অনেক বড় ক্ষমতা, অনেক প্রভাব প্রতিপত্তি, টাকার বিছানায় শয়তান ঘুমায়। এত শান শৌকতে তারা জীবন যাপন করবে, দুনিয়ার জীবনে সম্পদের কোনো অভাব থাকবে না, কিন্তু তাদের চোখের ঘুমটা যিনি কেড়ে নেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? টাকার বিছানায় শুয়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিক হবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, পাওয়ার থাকবে, নেম থাকবে, ফেম থাকবে, যশ থাকবে, খ্যাতি থাকবে, কিন্তু তাদের দুচোখে ঘুম আসবে না। মেডিসিনের দোকানে গিয়ে সিটাক্সিন কিনবে, সিলডিপটেন কিনবে, ঘুমের ট্যাবলেট কিনবে, তারপরে খাওয়ার পরে ঘুমের ট্যাবলেট খেয়ে যখন ঘুমাবে তারপরে দুচোখে ঘুম আসবে না, ছটফট করবে। এই যে চোখের ঘুমটা যিনি কেড়ে নেবেন তিনি কে? প্রশান্তি পাবে না। দঙ্কার ব্যাখ্যা হলো কোটি কোটি টাকার মালিক হবে, নেম ফেম যশ থাকবে, স্ত্রীতে মহব্বত থাকবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে টাঙ্কি মারবে, পরকীয়ায় লিপ্ত হবে, ছেলে নামাজ পড়বে না 1 ওয়াক্ত কিন্তু গাঞ্জা খাবে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? মেয়ে কথা শুনবে না, কলেজের নাম করে পরপুরুষের সাথে টাঙ্কি মারবে, ছেলে মেয়ে পরিবার তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তারা কোনো মানসিক প্রশান্তি খুঁজে পাবে না, দুচোখের মধ্যে ঘুম আসবে না। তাদের জীবনটা যিনি দঙ্কা সংকীর্ণ করে দেবেন, দুনিয়ার জীবনটা যিনি জাহান্নাম বানিয়ে দেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? এর নাম হলো দঙ্কা। কিন্তু বিপরীত পক্ষে যারা নাকি কোরআন পড়তে চায়, যারা নাকি কোরআন বুঝতে চায়, কোরআনের আলোচনা শুনতে চায়, তাফসীর শুনতে চায়, বয়ান শুনতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআনের পার্টি করতে, কোরআনের রাজনীতি করতে যাদের ভালো লাগে, যারা নাকি চায় এই কোরআন দিয়ে সংসদ ভবন চলুক, 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, কোরআনের পক্ষে যারা কাজ করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় না, আল্লাহ পাক বলেন তাদের জীবনটা সংকীর্ণ হয় না। ঠেলা গাড়ি চালাতে পারে যারা কোরআনের দিকে তাকায়, যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে, এই মানুষগুলো রিক্সা চালাতে পারে, ভ্যান চালাতে পারে, ঠেলা গাড়ি চালাতে পারে, কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করে চাল কিনে, ডাল কিনে, বিবিকে বলে বিবি রান্না কর, বিবি যখন চাল ডাল রান্না করার পরে আলুর ডাল এবং আলুর ভর্তা দিয়ে যখন গরম ভাত স্বামীকে রাতে দেয়, স্বামী খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, আর 5 মিনিটের মাথায় বিছানায় পড়ে গিয়ে এমন ঘুম দেয়, ঘুমানোর সময় এমন নাক ডাকে, তার নাক ডাকার শব্দের কাছে ট্রাকের বড় ইঞ্জিন পর্যন্ত ফেল মেরে যায়। আছে না নাই? এমন প্রশান্তির মানুষ আছে না নাই? প্রশান্তি যিনি কলিজায় ঢেলে দেন তিনি কে? আর যিনি প্রশান্তি মানুষের মধ্য থেকে কেড়ে নেন তাও তিনি কে? তাহলে এই কোরআনকে যারা পড়তে চাইবে, বুঝতে চাইবে, মানতে চাইবে, কোরআনের সাথে সম্পর্ক পয়দা করবে, এদের জীবনটাকে আল্লাহ দঙ্কা বানাবে না, বরং সম্প্রসারিত করবে, রহমত বরকত দিয়ে তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে সরে যাইবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়ার জীবনটা যিনি সংকীর্ণ করবেন তিনি কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাকের পরের আয়াতে বলে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার পাশাপাশি যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, পরকালে ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কি করে উঠানো হবে ভাই? এই সবাই বলে